মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই যে হারানের বউ, কবে থেকে এমন লোক ঠকানো শিখেছ? কালকে পুরো লাউটা হাতে ধরে দিলে, ভেতরটা পুরো ঝুলনো হয়ে গেছে। এই লাউ খাওয়া যায়? আমার টাকা ফেরত দাও। ও মালজা, তুমি লাউটা দেখে কেন নাওনি? এখানে এসে এখন চেল্লামিলি করছো? আমি কোনো সবজি ফেরত নিই না। যাও এখান থেকে, যাও যাও এখান থেকে যাও। আমার টাকা ফেরত লাগবে লাগবে লাগবে। ও ভাইয়া, হুয়া क्या? আরে দেখো না, এই বউটা তো হাতে গলা কাটে। কাল আমি লাউটা কেটেই বুঝেছি লাউটা বুড়ো। শোনো, আমি কোনো টাকা পয়সা ফেরত দেব না। যা খুশি করে নাও, তুমি যাও এখান থেকে। দেখুন দেখুন, এই হচ্ছে সবজি আলি, এই হচ্ছে সবজি আলি। খালি লোক ঠকানো, খালি লোক ঠকানো। এই লাউ আমি ফেরত দিয়ে গেলাম, তুমি এটাকে বাড়িতে নিয়ে গিয়ে লাউ ঘন্ট বানিয়ে খেও, ঠিক আছে? চললাম। अरे क्या करती हो तुम लोग? ऐसा कोई व्यवसाय करता है क्या? এইভাবে কেউ ব্যবসা করে? তুমি এইভাবে লোক ঠকাচ্ছো? ঠিকই তো, এইভাবে লোক ঠকাচ্ছো। বেশ বাবু বেশ, তোমরা যখন বলছো আমি এখানে লোক ঠকাচ্ছি, এখানে আমি ব্যবসাই করব না। চললাম আমি। हाँ वही अच्छा है, वही अच्छा है। चलो जाओ, जाके दूसरी जगह देख लो। हाँ, पैसा भी लेगी, चीज भी खराब देगी। अरे चलो जाओ भाई साहब, थोड़ा मदद कर दो। चलो चलो चलो। চলে যাচ্ছি আমি এখান থেকে। हाँ चलो चलो चलो। ও বলেছিল লাউটা কেটে দেখেছে লাউটা বুড়ো, তার মানে লাউটাকে চিরে ওর মধ্যে ও চিরকুটটা রেখে দিয়েছে। দেখি কোথায় রেখেছে। এই তো, শিগগিরই নবাবগঞ্জের পাশে মোহনাপুরার উপকূলে বড় সংখ্যায় অস্ত্র পাচার হবে। রাজাবাবুর মাধ্যমে এই অঞ্চলের বড় বড় বেআইনি কাজ চলে। এই অস্ত্র পাচার রাজাবাবুর লোক রবি করে। মোহনাপুরা, মোহনাপুরা তো নবাবগঞ্জের পাশেই, ওটাও তো রুদ্ররূপ বাবুরই এলাকা। আবার সেই রাজাবাবুর কথাই উঠেলো দাদা ভাই। এই রাজাবাবুর হুকুমেই তো লেইমাচানুকে অপহরণ করা হয়েছিল, তাই না? হ্যাঁ, মানিক ভাইয়ের লোক তো তাই বয়ান দিয়েছিল। সাধারণত আমি দেখেছি যে এই ধরনের বড় মাপের বেআইনি কাজের বিষয় না রুদ্ররূপ বাবুর মতো বড় নেতাদের কাছে অজানা থাকার কথা নয়। ফুলকি, এটা আমি অভিজ্ঞতা থেকে বলছি, যদিও প্রমাণ নেই। প্রথম থেকে যদি ঘটনাগুলো ভাবি, প্রীতি ম্যাচে নকল লেইমাচানু এলো আমায় মারতে। সে একজন ভাড়াটে খুনি। স্যার তাকে মারল, সে জ্ঞান হারালো, কোনো বয়ান দিতে পারলো না। আর ওদিকে আসল লেইমাচানুকে রাজাবাবুর কথায় অপহরণ করা হয়েছিল। আসলে লেইমাচানু তো সেই বিষয়ে কিছু বলতেই পারলো না, সে তো মণিপুরে ফিরেও গেছে। স্যাম মানে ওই ভাড়াটে খুনি, সে বয়ান দেওয়ার আগেই তাকে খুন করা হলো বিষ দিয়ে। কে খুন করেছে সেটা জানা নেই, শুধু একজন রহস্যজনক আয়ামাসিকে স্যামের ঘর থেকে বের হতে দেখা গেছিল। কিন্তু খুনটা যে সেই করেছে সেটাও তো জোর দিয়ে বলা যায় না। ফুলকি, খুনটা অন্য কেউ করতে পারে। হ্যাঁ, কিন্তু ওই আয়ামাসির সঙ্গে জামাইবাবুর মিলটাও তো অস্বীকার করা যায় না দাদা ভাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।